NCERT Biology, Class 11, Unit 1, Chapter 2, Biological Classification. Since the dawn of civilization, there have been many attempts to classify living organisms. সভ্যতার একদম উষাকাল থেকে জীবদেরকে শ্রেণীবিন্যাস করার বহু প্রচেষ্টা করা হয়েছে. It was instinctively not using criteria that were scientific. কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে শ্রেণীবিন্যাস খুব কমই করা হয়েছে. প্রথম দিকে ব্যবহারের জন্যে শ্রেণীবিন্যাস করা হয়েছিল, পশুদের কিভাবে ব্যবহার করা হবে সেই জন্যে, পশু বা উদ্ভিদকে ফুড, শেল্টার, ক্লোথিং, কীভাবে তাদের ব্যবহার করা হবে, কোন কাজে তাদের ব্যবহার করা হবে, কী পাওয়ার জন্য তাদের ব্যবহার করা হবে, সেইভাবে ক্লাসিফিকেশন করা হয়েছিল, বিজ্ঞানসম্মত উপায়ে করা হয়নি. দার্শনিক অ্যারিস্টটল তিনি প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছিলেন. হি ইউজড সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স. মরফোলজিক্যাল অর্থাৎ দৈহিক দেহের যে বাহ্যিক বৈশিষ্ট্য সেইটা দেখে তিনি উদ্ভিদকে তিনটি শ্রেণীতে ভাগ করেছিলেন: ট্রি, শ্রাবস অ্যান্ড হার্বস. বৃক্ষ, গুল্ম এবং বিরুতে ভাগ করেছিলেন. আর পশুদের দুটি ভাগে ভাগ করেছিলেন, যাদের লাল রক্ত আছে এবং যাদের লাল রক্ত নেই. পরবর্তীকালে বিজ্ঞানী লিনিয়াসের সময় প্লান্টে এবং অ্যানিমালিয়া দুটি কিংডমে ভাগ করা হয় জীবজগৎকে. কিন্তু এই ভাগের মধ্যে ইউক্যারিওটস, প্রোক্যারিওটস, এককোষীয় জীব, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, বহুকোষীয় জীব বা সবুজ উদ্ভিদ এবং ছত্রাকের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি. টু কিংডম ক্লাসিফিকেশন যেটা করা হয়েছিল সেটা ইনঅ্যাডিকুয়েট, মানে প্রয়োজনের তুলনায় সেটা যথেষ্ট ছিল না. Besides gross morphology, a need was felt for including other. gross morphology ছাড়া, দেহের বাহ্যিক বৈশিষ্ট্য ছাড়াও অন্যান্য বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করার প্রয়োজন পড়ল, যেমন কোষীয় গঠন, সেল স্ট্রাকচার, কোষ প্রাচীরের প্রকৃতি, খাদ্যের মোড অফ নিউট্রিশন, পুষ্টি কীভাবে সে গ্রহণ করছে, হ্যাবিট্যাট, বাসস্থান, মেথডস অফ রিপ্রোডাকশন, প্রজননের পদ্ধতি, ইভলিউশনারি রিলেশনশিপস, অভিব্যক্তি বা বিবর্তনের যে সম্পর্ক সেগুলোকে বোঝার দরকার পড়ল. ক্লাসিফিকেশন সিস্টেমস ফর লিভিং অর্গানিজমস হ্যাভ হেন্স আন্ডারগন সেভারাল চেঞ্জেস. তারপরে বহু পরিবর্তন হয় শ্রেণীবিন্যাস সংক্রান্ত এই বিজ্ঞানের ক্ষেত্রে. The understanding of what groups and organisms be included under these kingdoms have been changing. কি শ্রেণী বা কি জীব কোন কোন গ্রুপে থাকবে, দ্য নাম্বার, দ্য নেচার অফ দ্য কিংডম, কত সংখ্যা হবে, কিংডমের কত সংখ্যা হবে, কিংডমের প্রকৃতি কীরকম হবে, নানা রকম পার্থক্য, নানা রকম পরিবর্তন আনা হয় এই শ্রেণী বিন্যাসের বিজ্ঞানের মধ্যে. তারপরে নেক্সট পেজে আমরা চলে যাব. এখানে বলা হয়েছে যে হুইটেকারের Whittaker 1968 5 কিংডম ক্লাসিফিকেশন, এটাকে খুব গ্রহণযোগ্যতা এটার আছে. মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টে 5টা কিংডমে R.H. Whittaker পুরো জীবজগৎকে ভাগ করেছেন. এখানে কি ক্রাইটেরিয়া ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি এই ভাগের ভিত্তি কি: সেল স্ট্রাকচার, তারপরে সেল স্ট্রাকচার, body organization, mode of nutrition, reproduction, phylogenetic relationship অর্থাৎ বিবর্তনের সম্পর্ক, কার উৎপত্তি আগে হয়েছে, কার উৎপত্তি পরে হয়েছে, এইভাবে নানা রকম
বিষয়ের ভিত্তিতে 5 কিংডম ক্লাসিফিকেশন করা হয়েছে। 3 domain system has also been proposed. 3 domain systemও পরবর্তীকালে প্রস্তাব করা হয়েছে, যেখানে মনেরা into 2 domains, লিভিং দ্য রিমেনিং 2 ইউক্যারিওটিক কিংডমস। মনেরাকে 2টো ডোমেনের মধ্যে ভাগ করা হয়েছে, আর বাকি 3টে ডোমেনে রাখা হয়েছে ইউক্যারিওটিক কোষযুক্ত প্রাণীদের। মনেরা কিংডমের মধ্যে শুধু প্রোক্যারিওটিক কোষযুক্ত প্রাণী আছে, কিন্তু এই ছোট ক্লাসের জন্যে 11-12 ক্লাসের জন্য আমাদের 5 কিংডম ক্লাসিফিকেশনই যথেষ্ট। ঠিক আছে, 5 কিংডম ক্লাসিফিকেশনের আগে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে কিছু ভুল ভ্রান্তি ছিল, যেমন ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, ফাঙ্গি, মস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সবাইকে প্ল্যান্টে কিংডমে রাখা হয়েছিল। 5 কিংডম ক্লাসিফিকেশনে ফাঙ্গিকে আর ব্লু গ্রিন অ্যালগি, ব্যাকটেরিয়া এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে প্ল্যান্ট থেকে, কিন্তু তার আগে এদের সবাইকে প্ল্যান্টের মধ্যেই রাখা হয়েছিল। এটা একটা ভুল, এদের অনেক পার্থক্য আছে। যেমন ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল প্রোক্যারিওটিক, হ্যাঁ, এদেরকে ইউক্যারিওটিকের সাথে রাখা হয়েছিল, প্ল্যান্টেতে সব ইউক্যারিওটিক। ক্ল্যামাইডোমোনাস, পাইরোগায়রা, এদের সাথে ব্লু গ্রিন অ্যালগিকে রাখা হয়েছিল, কিন্তু অনেক পার্থক্য আছে। ব্লু গ্রিন অ্যালগি হচ্ছে প্রোক্যারিওটিক, আদিকোষযুক্ত, আর ক্ল্যামাইডোমোনাস, পাইরোগায়রা হচ্ছে আদর্শ কোষ, ইউক্যারিওটিক, একসাথে এদেরকে রাখা হয়েছিল। দ্য ক্লাসিফিকেশন ডিড নট ডিটারমাইন বিটুইন দ্য হেটেরোট্রফিক গ্রুপ অফ ফাঙ্গি। ফাঙ্গিকেও গাছের সাথে রাখা, উদ্ভিদের সাথে রাখা হয়েছিল ফাঙ্গিকে, অথচ ফাঙ্গি ফটোসিনথেসিস করতে পারে না, ক্লোরোফিল নেই তার। আর তাদের যে কি বলবো, সেল ওয়াল যে কম্পোজিশন সেটাকেও ধরা হয়নি। উদ্ভিদের সেল ওয়াল হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, কিন্তু ফাঙ্গির সেল ওয়াল হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। সেল ওয়ালের বিষয়টাকেও গুরুত্ব দেওয়া হয়নি। ফটোসিনথেসিস তো ছত্রাক করতেই পারে না, তাছাড়া ছত্রাকের সেল ওয়াল কাইটিন নির্মিত, আর উদ্ভিদের সেল ওয়াল হচ্ছে সেলুলোজ নির্মিত। এদেরকে একই কিংডমের মধ্যে রাখা হয়েছিল। নেক্সট আচ্ছা, এগুলো তো বলে দিলাম, সেলুলোজিক সেল ওয়াল। When such characters were considered, the fungi were placed in separate kingdom. All prokaryotic organisms were grouped together under kingdom Monera, and the unicellular eukaryotic organisms were placed in kingdom. এখন বর্তমানে 5 কিংডম ক্লাসিফিকেশনে কি হলো, যত প্রোক্যারিওটিক, যত আদিকোষযুক্ত জীব আছে তাদেরকে মনেরাতে রাখা হলো, আর ইউক্যারিওটিক এককোষীয় জীবদের প্রোটিস্টাতে রাখা হলো। ইউক্যারিওটিক এককোষীয় জীবদের রাখা হলো প্রোটিস্টাতে, আর বাকিদের রাখা হলো মনেরাতে। প্রোক্যারিওটদের মনেরাতে রাখা হলো, আর ইউক্যারিওটিক এককোষীয় জীবদেরকে রাখা হলো সবাইকে কিংডম প্রোটিস্টাতে। ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা আর প্লেসড ইন অ্যালগে উইদিন প্লান্টস। ক্ল্যামাইডোমোনাস এবং ক্লোরেল্লা যেহেতু ওরা সেলুলোজ সেল ওয়াল আছে তাদের, এবং তারা সালোক সংশ্লেষ করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, তাদেরকে প্ল্যান্টের মধ্যে রাখা হলো। অন্যদিকে প্যারামোশিয়াম আর অ্যামিবা ওরা সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু আদর্শ কোষযুক্ত ইউক্যারিওটিক কোষযুক্ত, ওদেরকে রাখা হলো প্রোটিস্টার মধ্যে। This kind of changes which take place in future to depend on the improvement of understanding features of evolution. এটা এর মধ্যে ইভলিউশনারি রিলেশনশিপ, মানে বিবর্তনের সম্পর্ক, মানে কার উৎপত্তি আগে হয়েছে কার পরে, সেটার বোঝারও ব্যাপার আছে এর মধ্যে। যত দিন যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে মরফোলজি, ফিজিওলজি, রিপ্রোডাক্টিভ সিমিলারিটিস ছাড়াও ফাইলোজেনি অর্থাৎ বিবর্তন, কার উৎপত্তি আগে হয়েছে কার উৎপত্তি পরে হয়েছে, সে বিষয়টাকেও ক্লাসিফিকেশনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, কিংডম মনেরা, ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার্স অফ কিংডম মনেরাতে শুধু ব্যাকটেরিয়ার অবস্থান আছে, ঠিক আছে। ব্যাকটেরিয়া গ্রুপড আন্ডার 4 ক্যাটাগরিজ বেসড অন দেয়ার শেপ, হ্যাঁ,
চারটে ক্যাটাগরিতে তাদের আকৃতি অনুযায়ী ভাগ করা হয়েছে, যেমন স্ফেরিক্যাল মানে ককাস, রড মানে ব্যাসিলাস, কমা মানে ভিব্রিয়াম, স্পাইরিলিয়াম আছে, ঠিক আছে, স্পাইরিলিয়াম মানে স্প্রিংয়ের স্পাইরাল, ঠিক আছে, পেঁচানো। দো দ্য ব্যাকটেরিয়াল স্ট্রাকচার is very simple, they are very complex in behavior. তাদের স্ট্রাকচার সিম্পল হতে পারে কিন্তু তাদের বিহেভিয়ার খুব কমপ্লেক্স। কম্পেয়ার্ড টু মেনি আদার অর্গানিজমস, ব্যাকটেরিয়া অ্যাজ এ গ্রুপ শো এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি, তাদের বিপাক ক্রিয়ার মধ্যে প্রচুর বৈচিত্র্য আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে তারা হচ্ছে অটোট্রোফস, কিছু কিছু ব্যাকটেরিয়া তারা হচ্ছে অটোট্রোফ, তারা উদ্ভিদের মতোই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অটোট্রোফ দু রকমের আছে ব্যাকটেরিয়া আবার, ফটোসিনথেটিক অটোট্রোফ মানে যারা সালোক সংশ্লেষ করতে পারে তাদেরকে ফটোসিনথেটিক বলা হয়েছে, ফটোসিনথেটিক অটোট্রোফস বলা হয়েছে। যারা সালোক সংশ্লেষ করতে পারে তাদেরকে বলা হয়েছে ফটোসিনথেটিক অটোট্রোফস, আর যারা সালোক আর কিছু আছে কেমোসিনথেটিক অটোট্রোফস, এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে। দু রকমের অটোট্রোফস আছে ব্যাকটেরিয়ার মধ্যে, ফটোসিনথেটিক আর কেমোসিনথেটিক। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ব্যাকটেরিয়াই হচ্ছে হেটেরোট্রোফস, তারা অন্যের উপর নির্ভরশীল খাদ্যের জন্যে বা পুষ্টির জন্যে। আর্কিক ব্যাকটেরিয়া এরা খুব হার্শ হ্যাবিটাটে থাকে, খুব কঠিন পরিবেশে এরা বাস করে, এক্সট্রিম সল্ট, অত্যাধিক নোনা পরিবেশে, এদেরকে হ্যালোফাইলস বলা হয়। যারা নোনা পরিবেশে থাকতে ভালোবাসে তাদেরকে হ্যালোফাইলস বলা হয়। তাদের কোষ প্রাচীরের গঠন আলাদা। মেথানোজেন ব্যাকটেরিয়া মেথানোজেন্স যাদেরকে বলা হচ্ছে মেথানোজেন্স, এরা গাট প্রেজেন্ট ইন দ্য গাট অফ সেভারাল রুমিনেন্ট অ্যানিমালস, গরু এবং বাফেলো, কাউ এবং বাফেলো, গরু এবং মহিষের রিউমেন, হ্যাঁ, এদের রিউমেন নামক একটি পাকস্থলী আছে। হ্যাঁ, সেখানে এরা বসবাস করে এবং এরা মিথেন গ্যাস উৎপাদন করে, এই মিথানোজেন্স ব্যাকটেরিয়া। তো আর কি এক ব্যাকটেরিয়া সম্পর্কে কিছুটা জানা গেল। এরপরে ইউ ব্যাকটেরিয়া, there are thousands of different eubacteria or true bacteria. হ্যাঁ, there are thousands of different eubacteria মানে ট্রু আর্কিয়া ব্যাকটেরিয়া মানে প্রাচীন ধরনের বা আদি ব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া মানে হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া, আদর্শ ব্যাকটেরিয়া। এদের রিজিড সেল ওয়াল আছে, কঠিন কোষ প্রাচীর আছে এদের অনেকের ফ্ল্যাজেলাম আছে, কিছু কিছু ব্যাকটেরিয়াদের ফ্ল্যাজেলাম আছে, মানে হচ্ছে এটা হচ্ছে গমন অঙ্গ। দ্য সাইনোব্যাকটেরিয়া অলসো রেফার টু অ্যাজ ব্লু গ্রিন, সাইনোব্যাকটেরিয়া হচ্ছে ইউব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। এরা ফটোসিনথেসিস করতে পারে, ঠিক আছে। এদের ক্লোরোফিল এর মতো এক ধরনের গ্রিন পিগমেন্ট আছে, সবুজ এক ধরনের রঞ্জক পদার্থ আছে ক্লোরোফিল এর মতো, আর এরা সালোক সংশ্লেষ করতে পারে, এই ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল। এরা নীলাভ সবুজ শৈবালের এককোষীয়, এরা কলোনি বা উপনিবেশ তৈরি করতে পারে বা ফিলামেন্ট সুতোর মতো হতে পারে, একসাথে অনেকগুলি ব্যাকটেরিয়া একসাথে সুতোর মতো ফিতের মতো তৈরি করতে পারে। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জেলাটিনাস শীট, এদের যে উপনিবেশ বা কলোনি তার বাইরে পিচ্ছিল পদার্থের, জেলাটিন নামক পিচ্ছিল পদার্থের একটা আবরণ থাকে। দে অফেন ফর্ম ব্লুমস ইন পলিউটেড ওয়াটার বডিজ, দূষিত জলে এরা ব্লুম তৈরি করে, এরা দূষিত জলের উপরে স্তরে এরা বসবাস করে।
আর কিছু কিছু নিরাপদ সবুজ ব্যাকটেরিয়া আছে যারা বায়ুর নাইট্রোজেনকে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, নাইট্রোজেন স্থিতিকরণের কাজ করে। উদাহরণ হলো নস্টক এবং অ্যানাবেনা। নস্টক এবং অ্যানাবেনা নামক নীলাভ সবুজ শৈবাল এরা নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে। কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া, অটোট্রফিক ব্যাকটেরিয়া যারা সালোকসংশ্লেষ করতে পারে না কিন্তু রাসায়নিক সংশ্লেষ করতে পারে, অক্সিডাইজ ভেরিয়াস অর্গ্যানিক সাবস্টেন্সেস, তারা বিভিন্ন জৈব বস্তুকে জারিত করে এবং শক্তি নাইট্রাইটস এবং নাইট্রেটস এবং অ্যামোনিয়া উৎপাদন করে, এটিপি উৎপাদন করে। তারা নাইট্রোজেন আবর্তন, নাইট্রোজেন চক্র, ফসফরাস চক্র, সালফার আয়রন চক্র আবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কেমোসিনথেটিক নীলাভ সবুজ শৈবাল। এরপরে হেটিরোট্রফিক ব্যাকটেরিয়া। হেটিরোট্রফিক ব্যাকটেরিয়া এরা কি করছে? এই হেটিরোট্রফিক ব্যাকটেরিয়া যারা অটোট্রফিক নয়, মানে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্য জীবের উপরে নির্ভরশীল, তারা তারা মানুষের উপরে তাদের যথেষ্ট প্রভাব আছে। যেমন ল্যাক্টোব্যাসিলাস দুধকে দইতে রূপান্তরিত করে, অ্যান্টিবায়োটিক তৈরি করে এমন অনেক ব্যাকটেরিয়া আছে, টেট্রাসাইক্লিন, অ্যাম্ফিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি করে, নাইট্রোজেন স্থিতিকরণ করে, যেগুলো রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার কথা আমরা পড়েছি ছোট ক্লাসে। এটা একটি ছবি দেওয়া আছে, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন হচ্ছে। আচ্ছা, some are pathogens causing damage to human beings, crops. হ্যাঁ, অনেক হেটিরোট্রফিক ব্যাকটেরিয়া, পরজীবী ব্যাকটেরিয়া, হেটেরোট্রফিক মানে পরভোজী ব্যাকটেরিয়া আছে, যাদেরকে হেটেরোট্রফিক বলা হচ্ছে। তারা বিভিন্ন প্যাথোজেন মানে রোগ সৃষ্টি করতে পারে, যেমন কলেরা, টাইফয়েড, টিটেনাস। এরা ফিশন পদ্ধতিতে কি করে? এরা বংশ বিস্তার করে এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে, যৌন জননও করে। একটা প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার, বহু আদি একটি ডিএনএ ট্রান্সফারের একটি আদি পদ্ধতির সাহায্যে এরা কি করে? ডিএনএ ট্রান্সফার করে এবং এটাকে যৌন জনন বলা হচ্ছে। দ্য মাইকোপ্লাজম আর অর্গানিজমস দ্যাট কমপ্লিটলি ল্যাক আ সেল ওয়াল। মাইকোপ্লাজমাদের কোনো সেল ওয়াল নেই, এরা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম জীব, আর তারা অবায়বীয় অক্সিজেন ছাড়া জীবনযাপন করতে পারে। অনেক মাইকোপ্লাজমা আবার প্যাথোজেনিক হয়, মানে রোগ সৃষ্টিকারী হয়। আচ্ছা, এরপরে কিংডম প্রোটিস্টা, আদ্য প্রাণী যাদেরকে আমরা বলি বাংলাতে, বাট এরা সিঙ্গেল সেলড ইউক্যারিওট। এদের আদর্শ কোষ আছে কিন্তু এরা হচ্ছে এক কোষী। এদের আদর্শ কোষ আছে কিন্তু এরা হচ্ছে এক কোষী। এদের মধ্যে অনেকে আবার ফটোসিনথেসিসও করতে পারে, যেমন ক্রাইসোফাইটস, ডাইনোফ্ল্যাজেলেটস। এদেরকে প্রোটিস্টাতে রাখা হয়েছে কিন্তু এরা আবার সালোক সংশ্লেষ করতে পারে। স্লাইম মল্ডস, এরাও প্রোটিস্ট বা আদ্য প্রাণী। এরা অ্যাকোয়াটিক, এরা মানে জলীয়, জলে বসবাস করে। দিস কিংডম ফর্মস এ লিঙ্ক উইথ দ্য আদার্স ডিলিং উইথ প্ল্যান্টস। ফাঙ্গি, উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে এটা একটা লিঙ্কের কাজ করছে এই প্রোটিস্টা কিংডমটা। Being eukaryotes, the protisan cell pod contains a well defined nucleus. এদের খুব ব্যাকটেরিয়ার যেমন নিউক্লিয়াস নেই, আদর্শ নিউক্লিয়াস নেই। আদর্শ নিউক্লিয়াসের চারটে অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিওলাস, হ্যাঁ, ক্রোম্যাটিন, তো ক্রোমোজোম ইত্যাদি, এগুলো ওদের নাই। এদের নাই, ব্যাকটেরিয়ার নাই, কিন্তু এদের আছে, প্রোটিস্টাদের আছে, আদর্শ নিউক্লিয়াস আছে। এদের
মাইটোকন্ড্রিয়া বিভিন্ন পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু আছে, গমন অঙ্গ আছে, ফ্ল্যাজেলা, আর এদের অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল, অযৌন এবং যৌন দু ধরনের এদের মধ্যে জনন দেখতে পাওয়া যায়। ক্রাইসোফাইটসটা তাহলে পরের পর্বে আলোচনা করব। আজ এই ভিডিওতে এতটাই থাকুক, অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি।